হাওয়া বাতাস চলাচল হলে বিল্ডিংয়ের বেস ড্যাম্প হবে না। আর দেখুন 300 বছর আগে কিন্তু বিদ্যুতের ব্যবহার ছিল না, তো মসজিদের বাইরে আলো করার জন্য দেয়ালে চৌকো চৌকো খোপ করা বক্সের মধ্যে কাঁচ সেট করা ছিল, বেলজিয়াম কাঁচ। পেছনের দেয়ালে ত্রিকোণা খোপগুলোকে কুলঙ্গি বলা হয়তো, ল্যাম্প দেওয়া হতো, আয়ের মতো সেপে ক্যান্ডেল। এগুলো জ্বালানো হলে এর আলো কাছে পড়ে আলো প্রতিফলিত হয়ে মসজিদের বাইরে আলোকিত হয়ে থাকতো। বেলজিয়াম গাছগুলো নষ্ট হয়ে গেছে 300 বছর আগের কথা কথিত, ব্রিটিশরা খুলে নিয়ে গেছে। আসুন এই খিলানগুলো দেখো, উপরে উঠে দেখতে হবে যদি মানুষের আগেকার দিনে আমাদের সুস্থ থাকবে না, কত সিঁড়ি, কত উঁচু, কত নিচে, এখন সব ঠান্ডা বানায়। আমাদের এই পায়ের নিচে চাতালে ছোটো ছোটো সব ক্যাসেটের মধ্যে সাইজের ইট, এগুলো বাংলা টালি ইট। এই টালি ইট দিয়ে চৌকো করে ডিফারেন্ট ডিজাইনের সিট করা। চাতালটিতে 2000 সিট আছে। নবাব মুর্শিদ কুলি খাঁর সময়ে এই চাতালে বসে 2000 জন নামাজি নামাজ পড়তে পারতেন, হ্যাঁ। আর প্রার্থনার সময় তাদের গায়ে রোদ বৃষ্টি না পড়ে, দেখুন দেয়ালের গায়ে লোহার বালা রয়েছে, এগুলির সাহায্যে সামিয়ানা টেন্ট লাগানো হতো, নামাজদের গায়ের উপরে রোদ বৃষ্টি না পড়ে। আসুন ছাওয়াতে আসুন ভিতরে। ওই যে বালা আছে। আর এটি হচ্ছে মূল মসজিদ। 5টি প্রবেশদ্বার রয়েছে মসজিদে। 5টি প্রবেশদ্বারে গোল গোল চাকার মতো গম্বুজ 5টি ছিল, বর্তমানে 2টি গম্বুজ এখন দুপাশে রয়েছে। 1897 খ্রিস্টাব্দে এক বড় ভয়ানক ভূমিকম্প হওয়ার ফলে ফ্রন্টে টাওয়ার, মধ্যে 3টে গোল গোল গম্বুজ, মসজিদের আংশিক ধ্বংস হয়ে গেছে। মসজিদটা বাঁদিকে হেলে গেছে ভূমিকম্প হওয়ার ফলে। হ্যাঁ, কভার 3টে পড়ে গেছে, 2টো দুপাশে আছে। আপনারা মুর্শিদাবাদ জেলা ভিজিট করতে এসেছেন। আমাদের এই মুর্শিদাবাদ জেলাতে টোটাল 18 জন নবাব ছিলেন। 18 জন নবাবের মধ্যে বাংলার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নামে জেলা মুর্শিদাবাদ হয়েছে, ইনি প্রথম জীবনে হিন্দু ব্রাহ্মণ ছিলেন। পরে উনি ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন, অনেকে করা হয়েছিল একটা সময়। এই নবাব মুর্শিদ কুলি খাঁয়ের জন্ম হয়েছিল 1665 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের বুরহানপুরে এক ব্রাহ্মণ বংশে। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের প্রথম নাম সুদর্শন নারায়ণ মিশ্র, পিতা ছিলেন দর্প নারায়ণ মিশ্র। সুদর্শন নারায়ণ মিশ্রকে খুবই বাল্য অবস্থায় কিছু অপহরণকারী অপহরণ করে নেয়, চুরি করে নিয়ে গিয়ে এক মুসলিমের নিকট ওনাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। দাস ছিল, তো যার কাছে বিক্রয় করা হয়েছিল ওনার নাম হাজি সফি। হাজি সফি সুদর্শন নারায়ণ মিশ্রকে দাস রূপে না রেখে নিজের সন্তানের মতোই ভালোবেসে লালন পালন করে বড় করেন। সুদর্শন নারায়ণ মিশ্র নাম পরিবর্তন করে হাজি সাহেবের নামে ওনার নাম দেওয়া হয় মোহাম্মদ হাদি, এবং মোহাম্মদ হাদিকে পরবর্তীতে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের আন্ডারে বিশ্বরক্ষক হিসেবে কাজে লাগানো হয়। সেখান থেকেই বড় হয়েছিলেন মোহাম্মদ হাদি। 300 বছর আগে সেই সময়ে আমাদের এই বাংলার নাম ছিল মাকসুদাবাদ, মুর্শিদাবাদের আগের নাম। 1702 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারাঠার যুদ্ধে অর্থশূন্যে পড়লে সেই হাদি নামক ব্যক্তিকে কর তলবখা উপাধি দিয়ে এই বাংলার দেওয়ান করেছিলেন ট্যাক্স কালেক্টর। করতলবখা বাংলায় এসে বাংলার প্রজাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স কালেকশন করে দিল্লির দরবারে পাঠাতেন। দিল্লির সম্রাট এই করতলবখার কাজে খুশি হয়ে করতলবখাকে 1706 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার শুভে বাংলার নবাব উপাধি দিলেন। এটার নাম দেওয়া হলো আরবি ভাষায় মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ নবাব উপাধি পাওয়ার পরে নিজ নাম অনুসারে জেলার নাম রেখেছেন মুর্শিদাবাদ। তো নবাব যখন জানলেন বড় হয়ে যে উনি একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান, তো উনি একটা সময় ব্রাহ্মণ পরিবারের কাছে ফিরে যান। সেই সময়ে ব্রাহ্মণ সমাজ কঠোর ছিল বলে সমাজ ওনাকে মেনে নিতে পারেননি, ওনাকে সমাজচ্যুত করা হয়।
যার ফলে মুশিদকুলিকা একটা সময় উনি হিন্দু বিদ্বেষ হয়ে গিয়েছিলেন, হিন্দুদের প্রতি তার ক্ষোভ হয়ে যায়, অস্বাভাবিক অত্যাচার করেছিলেন একটা সময় উনি হিন্দুদের প্রতি। 1723-এ উনি যখন এই মসজিদ নির্মাণ করালেন, এই বিল্ডিংয়ের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন ওনার নাম মুরাদ ফরাজ খা। এই ফরাজ খা পারস্য দেশ থেকে এসেছিলেন। সেই ফরাজ থেকে অর্ডার দিয়ে হিন্দু বিদ্বেষ হয়ে পার্শ্ববর্তী এলাকাতে যে সকল দেবদেবী মন্দির ছিল তা ভেঙে এনে তার ইট দিয়ে উনি এই মসজিদ নির্মাণ করিয়েছিলেন। মসজিদ নির্মাণের জন্য লোহা, তীর, বর্গা ব্যবহার হয়নি। ইট সাজিয়ে আর্চের উপরে, খিলানের উপরে এই বিল্ডিং দাঁড়িয়ে আছে। 300 বছর আগে সিমেন্টের প্রচলন ছিল না। তখন যে কংক্রিট এখানে ব্যবহার হয়েছে তা হলো চুন, সুরকি, চিটেগুড়, ডিমের কুসুম, শাঁখ, কড়ি, বিউলির ডাল পচিয়ে কংক্রিট তৈরি হতো। 2 বছর সময়ে এত বড় মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদ নির্মাণের 2 বছর পর 1727-এ নবাব মারা যান। নবাব জীবিতাবস্থায় বললেন যে আমি একজন ব্রাহ্মণের সন্তান হয়ে মন্দির ভেঙে মসজিদ গড়েছি, অথবা একটা নবাব হয়ে রাজত্ব চালাতে গিয়ে অজান্তে আমি বহু অন্যায় কাজ করেছি। জীবনে আমি যে ভুল পাপ কাজ করেছি, তো আমার মৃত্যুর পরে আমাকে মসজিদ সংলগ্ন এমন জায়গায় আমার সমাধি দেওয়া হবে। সর্বধর্মের মানুষ যারা এই মসজিদ দর্শন করতে আসবে, নামাজ পড়তে আসবে, তারা আমার সমাধির উপর দিয়ে মারিয়ে যাবে। মানুষের পদধূলি আমার সমাধিতে পড়লে হয়তো আমার পাপিস্খলন হবে। তাই নবাব উনি জীবিতাবস্থায় নিজে সমাধি স্থাপন করে গিয়েছেন, আর ওনার মৃত্যুর পর সেখানে সমাধিস্থ করা হয়। মসজিদের মেন ফাটকে ওনার সমাধিটা রয়েছে আন্ডারগ্রাউন্ড। আমার সমাধির উপর দিয়ে মারিয়ে গিয়ে নিজে সমাধি দর্শন করতে পারবো। আসুন। মুশিদকুলিকার আসল বাড়ি কোথায়? যেখানে ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন। ওনার গ্রামের নাম ছিল বুরহানপুর, মধ্যপ্রদেশের বর্ডার সার্কেলের গ্রাম ছিল বুরহানপুর। মধ্যপ্রদেশ। এখনো আছে জায়গাটা। মিশ্র মানে ব্রাহ্মণ পরিবার। হ্যাঁ হ্যাঁ, মিশ্র। ডিমের কুসুম দিয়ে, ডিমের কুসুম, বিউলির ডাল, আর কি কি সব বললো? চিটেগুড় চিটেগুড়, আর হচ্ছে চুন, সুরকি। দেখে নিচু এখানে নিচু। ভিডিও করবেন, এই যে